আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিবারের মতো এবছরও শিব ভক্তরা যাচ্ছিলেন বাবার দরবারে, কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেল আজ সকাল 6টা নাগাদ। শিলিগুড়ির কাছে বাগডোগরা একটি সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে বেশ কয়েকটি প্রাণ। একটি 4 চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথে হেঁটে যাওয়া শিব ভক্তদের পিষে দেয়। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাগডোগরা থানার পুলিশ, দমকল বিভাগ এবং ট্রাফিক পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে যান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শ্রাবণের শেষ সোমবার এবং পুণ্যার্থীরা আজকে রাস্তায় সকালবেলা থেকে, তারই মধ্যে বাগডোগরায় দুটো মর্মান্তিক ঘটনা। একটা যেটা বাবাধাম থেকে পুণ্যার্থীরা জল ঢেলে আসছিল, ফিরছিল, এবং দানাগঞ্জ থেকে 9 জনের একটা টিম জঙ্গলি বাবা মন্দিরের দিকে যাচ্ছিল। সেখানে গাড়ির ধাক্কায় 6 জনের স্পট ডেথ এবং 2 জন আহত। এই মুহূর্তে তারা মেডিকেলে চিকিৎসাধীন। এবং ওই জ্যামের জন্যে বিজয়নগর থেকে 9 জন বাচ্চা টোটো করে তারা যাচ্ছিল এবং সেখানে একটা বাইকের ধাক্কায় তারা আহত। তাদের নার্সিংহোমে তাদের সাথে আমরা দেখা করেছি, পরিবারের সাথেও দেখা করেছি। তবে এই বিষয়ে কিন্তু একটা গাফিলতি তো রয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন, বিডিও থেকে শুরু করে স্থানীয় যারা মানুষজন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তারা কিন্তু অত্যন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করে চিকিৎসার জন্য যথাসম্ভব তাড়াতাড়ি তাদেরকে মেডিকেলে পাঠিয়েছে। এটা একটা বড় বিষয়। এবং আপনারা বা রাজ্য সরকার কতটা রয়েছে? আপনারা বা রাজ্য সরকার কতটা আহতদের বা নিহতদের পাশে রয়েছে? পুরোটাই আমরা রয়েছি। আহতদের বাড়ি থেকে শুরু করে হসপিটাল, নার্সিং, সবটাতেই আমরা পরিবারের সাথে দেখা করেছি। আমরা কিন্তু তাদের পাশে রয়েছি। একদমই তাই। উদ্বোধন আমরা করেছি, আমাদের আয়োজক কমিটির থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল অবশ্যই, কিন্তু এটা একটা তার সাথে একটু কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা একটা দুর্ঘটনা ঘটেছে এবং আগামী দিন যাতে এই মেলা যারা কমিটি বা আয়োজক, যারা রাইডসগুলো যাদের দায়িত্বে, তারা যাতে আরও সচেতন থাকে, সেটা নিয়ে আমরা বারবারই তাদের বলেছি। সেটা আমার জানা নেই, কারণ আমাদের যখন কেউ কোনো বিষয়ে, এই বিষয়টা আমাদের কেউ জানানো নেই। কেউ যখন আমাদের কোনো কিছুতে আমন্ত্রণ জানান, নিশ্চয়ই এই বিষয়গুলো জেনে হয়তো আমরা আসি না। আগামী দিন সেই বিষয়টা আমরা সচেতন থাকবো। জানা নেই, আমি আপনাদের কাছ থেকে শুনলাম, আমি কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। এটা পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে তারা দেখছেন। আমরা যারা রাস্তায় গাড়ি চালাচ্ছি, আমরা যারা পথচারীরা রয়েছে, আমাদেরকেও সচেতন থাকতে হবে। শুধুমাত্র পুলিশ প্রশাসন সচেতন থাকলে হবে না। আমরা নিজেদের জীবনটা, আমাদের জীবন আমাদেরকে ভাবতে হবে। দায়িত্ব আমাদের আরও বেশি। আমরা কিন্তু সেইভাবে সচেতন থাকছি না। সেই জন্যেই কিন্তু গাফিলতি নিশ্চয়ই রয়েছে প্রশাসনের, কিন্তু তার উপর নিজেদের গাফিলতিটা বেশি।